গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি তোমাদের মামনি দিদি। যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই ভাবো যে মামনি দিদির বাড়ি কোথায়, সারাদিন মামনি দিদি কি করে। তো আজকে আমি সারাদিন কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 7:30। এখন থেকে আমি ভিডিও স্টার্ট করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, ওই যে আমার বড় ছেলে গেছে নোংরা ফেলতে। এই রাস্তার যা অবস্থা, নোংরার গাড়ি তো ঢুকতে পারে না, ওই জন্য উনি কাকুটা বস্তা নিয়ে আসে আর আমার ছেলে গিয়ে নোংরাটা ফেলে দিয়ে আসছে। দেখেছো? এই দেখো আমাদের ঘরের সামনেটা কেমন সেটাই দেখো। থাকি নামে কলকাতা, কিন্তু এটা আমাদের জল কাদা। দেখো এদিকেও জল বেঁধেছে ঘরের পাশ দিয়ে। ওই যে আমার পাতকুয়া, ওখানে আমি জল তুলি, ওখান থেকে জল তুলে নিয়ে এসে এই যে আমার ঘরের সামনেটা, এই যে বাসন রেখেছি, এখানটাতে আমি বাসন মাজি। এই যে আমার ছেলে চলে এসছে নোংরা ফেলে। আর এই যে আমাদের পেকোটা বাঁধা আছে সকাল থেকেই বাইরে, ঘর পরিষ্কার করব তবে ওকে ঘরে নিয়ে যাব। বন্ধুরা, এই যে আমার ছোট ছেলে, সকালবেলা আন্টি আসে পড়াতে, আজকে আসেনি, আমি বারণ করে দিয়েছি। আমার ছেলেটার একটু জ্বর জ্বর এসছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, এই যে একতারা বাজাচ্ছে আমার ছোট ছেলে। এদিকে নিয়ে আয় তো বাবা, এদিকে নিয়ে আয়। এটা আমার শ্বশুর মশাই কিনে দিয়েছিল ঠাকুরনগর মেলার থেকে। এদিকে দেখা, ভালো করে দেখা। বন্ধুরা, এই যে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই যে পেকোকে ঘরে নিয়ে এসছি, ওকে নিয়ে এসছি আমাদের পাহারা দেওয়ার জন্য। ও নিজেই ঘরে উঠে বসে থাকে। আর এই যে সামনেটাও একটু ঝাড় দিয়েছি, সামনেটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। একা হাতে ক্যামেরা ধরে তো আর ঝাড় দেওয়া যায় না, ওই জন্য তোমাদের সঙ্গে ঝাড় দেওয়াটা শেয়ার করতে পারিনি। আর এই যে জলের বালতিগুলো দেখছো, এই যে জলের ড্রাম, এগুলো তোমাদের দাদাভাই সব টাইম কলের থেকে এনে রেখেছে। কেন আমাদের মাঠের মধ্যে তো টাইম কল আসেনি, ওই জন্য সেই রাস্তার থেকে নিয়ে আসতে হয়। এই যে এই সোজা রাস্তাটা গিয়ে বাঁ হাতে যেতে হয়, সেখানে টাইম কল, সেখান থেকে আমাদের জল সব নিয়ে আসে, রান্না চানের জল। আর পাতকুয়ার জল দিয়ে তো বাসন গোসন মাজা হয়, জামা কাপড় কাচা। এই আর এই যে আমার বড় ছেলে আজকে পেট ব্যথা নিয়ে শুয়ে আছে। কালকে তার পরীক্ষায় যে বই রেখে দিয়েছে, বইও ঘুমাচ্ছে আর তার সঙ্গে সেও ঘুমাচ্ছে। বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই চা দিয়েছি, দেখো খাচ্ছে না, চা খাও। আর এই যে আমার বড় ছেলে চা খাচ্ছে, ছোট ছেলে জল খাচ্ছে। জল খাওয়া হয়নি? বন্ধুদেরকে গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা। বন্ধুরা, দাদা ভাই কাজে বেরিয়ে যাচ্ছে। এই যে কাজে বেরিয়ে গেলে আমি বাসন গোসন মাজবো, মাছ কাটবো, রান্না করব, এখন অনেক কাজ। দাদা ভাই সেই দুপুরবেলা আসবে। এই যে বন্ধুরা, চলো আমার ঘরটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো সামনেটা অনেক বাঁশ বাঁধা আছে, এখানে প্লাস্টিক টানানো ছিল, ঝড়ে ছিঁড়ে গেছে। এই জায়গাটায় তোমাদের দাদা ভাই কাজ করে, কাঠের কাজ, আবার প্লাস্টিক টানাতে হবে। এই যে কাঠ ফাট সব ঢাকা দিয়ে রেখেছে প্লাস্টিক দিয়ে। আর আমার একটা ঘর, একটা বারান্দা। এই যে দেখো, এই যে বারান্দা, এই যে আমার পেকো শুয়ে আছে। একদিকে পেকো শুয়ে থাকে, আর এই দিকটাতে আমি রান্না বান্না করি। চলো, বারান্দাটা তো দেখলে, এই যে ঘর। আর একটা নতুন ঘর করছি, সেটা তোমাদেরকে দেখাবো। চলো, সেটা করছি এই ঘরের সাইডে। এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হয়, এই যে পাতকুয়ায় যে রাস্তা দিয়ে আমি যাই সেইটা দিয়েই যেতে হয়। এই ঘরের মুখটা আবার এই দিকে করেছি, কেননা এই ঘরটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের দাদাভাই সামনে ছোট ঘরটা নিয়ে নেবে, যেখানে রান্না করি। ও কাঠের কাজ করবে। এই যে নতুন ঘরটা ঢুকছি, কমপ্লিট হয়নি, এই যে এই পর্যন্ত হয়ে আছে। অ্যালবেস্টার লাগাবো, এখন দাদার হাতে টাকা নেই। যখন আবার টাকা পয়সা জোগাড় করতে পারবো, তখন ঘরটা কমপ্লিট করব। এই যে দেখেছো, ঘরটা কমপ্লিট হয়ে গেলেও তোমাদেরকে আমি দেখাবো। এই যে এই যে এই যে আমার ঘরের সাইডটা দেখো। আর ওই যে সাদা যে ঘরটা দেখছো, ওখানে অনুকূল ঠাকুরের আশ্রম আছে।
এই যে এটা হচ্ছে আমাদের পাশে আর একজনের ঘর হচ্ছে। সব এখানে নাকি ধান চাষ হতো, আমি জানি না। আমার বড়রা যখন ছোট ছিল, মানে আমার বড়রা না বর, তখন এখানে নাকি খেলাধুলা করতো। তোমরা এখানেই জায়গা কিনেছি। আমার শ্বশুরবাড়ি হচ্ছে এই অনুকূল ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে যেতে হয়। শ্বশুরবাড়িটা ওই দিকে, আর আমি এখানে জমি কিনেছি, কিনে এখানে আমার এই ঘরটা হচ্ছে। আস্তে আস্তে আমি সব করছি। চলো তাহলে বাকি কাজ করে নিই। বন্ধুরা, আমার ঘর তো তোমাদেরকে দেখালাম, এবার বাসনটা মাজবো। দাদাভাই লোটে মাছ কিনে রেখেছে, সেটাকে কাটবো। এক হাত দিয়ে তো ক্যামেরা ধরতে পারবো না, তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তো দুটো কাজ করে নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা দেখো, আমার মাছ কাটা হয়ে গেছে, মাছ ধুয়েও নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। বন্ধুরা, এবার ঘরটা মুছে নিই, তারপরে তো রান্না বসাতে হবে। দাদাভাই আসবে 2টোর সময় খেতে, তো ঘরটা মুছে নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। এ দেখো কড়াতে পেঁয়াজ দিয়েছি, আর এই যে আদা রসুন বেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। লোটে মাছ হবে, তোমাদেরকে তো বললাম। চলো রান্নাটা করে নিই। বন্ধুরা দেখো, আমার লোটে মাছ রান্না হয়ে গেছে, মাছ ভাজা করেছি, আর এই যে কলা ভাজা করেছি। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। বন্ধুরা, আমি যেখানে থাকি আমার জায়গার নাম রামচন্দ্রপুর, আর তোমরা চাইলে টালিগঞ্জ থেকে আমার বাড়িতে আসতে পারো, আর এইদিকে ঠাকুরপুকুর বেহালার থেকেও আসতে পারো। আর আমার বাড়ির কাছে হচ্ছে ক্যান্সার হাসপাতাল। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার বাড়িতে এসে ঘুরে যেও। বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই বাই।